আপনার বাড়ি থেকে এরকম কোনো জাং ধরা বটি পড়ে আছে? এই বটিটাকে আজকে আমি এই জাং ধরাটা পরিষ্কার করে দেখাবো। হ্যাঁ, নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, কিছু ঘরোয়া টিপস নিয়ে এসেছি, যে টিপসটা আপনারা ঘরে বসে বসে করতে পারবেন। দেরি না করে চলুন কি টিপসটা আমি দেখাই। এই বটিটাকে আজকে আমি এই জাং ধরাটা পরিষ্কার করে দেখাবো। হ্যাঁ, চলুন। এর জন্য আমি কি কি নিয়েছি, এখানে যেমন আমি নিয়েছি একটা কলগেট, নিয়েছি পাতিলেবু, ইনো, আলু আর নিয়েছি লবণ। প্রথমে কি করব, একটা লেবু রস এই বটির ওপরে চিপড়ে দেব, দিয়ে এখানে ভালো করে রসটাকে ঘষে দেব। ঠিক সেই রকম উল্টো সাইডটা একটু রস দিয়ে দিব, দিয়ে ভালো করে এই রসটাকে ঘষে দেব। এরপরে আমি কি নিয়েছি, এক পিস আলু, তাকে আমি মাঝামাঝি কেটে নিয়েছি। এরপরে আমি কি করব, এই আলুর মধ্যে একটু ছিদ্র করে দেব। আপনারা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। এরপরে আমি কি করব, লবণ নিব। এরপরে এই আলুর মধ্যে আমি লবণটা দেব। ঠিক উল্টো দিকটা এইরকম আলু আর লবণ নিয়ে ভালো করে ঘষে নেব। দেখুন এখানে ঘষতে ঘষতে কতটা জাং বেরিয়ে এলো। আমি কিন্তু ভালো রকম ঘষে নিই। এইরকমই 1 মিনিট মতো উল্টে পাল্টে ঘষে নেব। এরপরে আমি কি করব, পনিরটাকে আমি 5 মিনিট মতো রেখে দেব, যাতে করে এই জাং জিনিসটায় ভালো করে রসটা ভেদ হয়ে যায়, আলুর রস আর লবণ। এবার 5 মিনিট পরে ফিরে এলাম। এবার বটিটাকে ধুয়ে নেব। এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে ইনোটার মুখটা কেটে নিই। কতটা জাং উঠে গেছে দেখুন। আরেকবার যে হাফ আলুটা ছিল তাকে আমি কিছুটা ছিদ্র করে নেব। এবারে কি করব, কিছুটা ইনো এই আলুর মধ্যে দিয়ে দেব। ইনো আর আলুর রস ভালো করে আমি এরকম ঘষতে থাকবো। আরেক পিঠ আমি ঘষে নেব। তাই 1 মিনিট মতো আমি ভালো করে ঘষে নেব, এই পিঠ সে পিঠ উল্টে পাল্টে। এবার একেও আমি 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম। এগুলো আরও ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম, ইনো আর যে আলু রস। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কলগেট। হাতে একটা আমি জালি নিয়েছি, কলগেট আর এই জালিকে ভালো করে পনিরের মধ্যে ঘষবো। অপর সাইডটাও সেরকম কলগেট লাগিয়ে দিব। আরেকটা সাইডও আমি কলগেট আর জালি দিয়ে তো প্রেস করে 1 মিনিট মতো মেজে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ছালির অবস্থা, কতটাই জাং উঠে এসেছে ছালিতে। বটি আপনাদের আমি ধুয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা বটিটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরের কাজটা কি করব, বটিটাকে একটু ধার দিয়ে দেবো। এখানে আমি একটা হাতে কাপ নিয়েছি, কাপের সাহায্যে করব। মোটামুটি একই ডাইরেকশনে করব, এই সাইড করলে হবে না, কিন্তু একই ডাইরেকশনে এরকম ধার করতে হবে। ঠিক আর একটু করে নেব।
ভার করার সঙ্গে সঙ্গে কত জাং উঠছে দেখুন বন্ধুরা। এগুলো হচ্ছে ছোট ছোট ঘরোয়া টিপস। এবার এই সাইডটা বন্ধুরা কত সাদা হয়ে এসছে দেখুন। এই ঘরোয়া টিপসটা বন্ধুরা কেমন লাগলো, এটাতে কোনো পয়সাও খরচ লাগেনি, আপনারা অবশ্যই এ করে দেখতে পারেন। আজকে ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।